আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম আজকে তোমাদের সাথে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। এখানে মূলা নিয়েছি, ফুলকপি নিয়েছি একটা, কিছু গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, সিম নিয়েছি, একটা লাউ নিয়েছি। সব সবজিগুলো কেটে নেব। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এই তো সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে আলু নিয়েছি, টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, লাউ নিয়েছি, মূলা নিয়েছি, আবার এপাশে সিম নিয়েছি, ফুলকপি নিয়েছি। সব কিছু দিয়ে তোমাদের সাথে আজকে পুষ্টি খিচুড়ি রান্না করা দেখাবো। এপাশে আবার পুষ্টি খিচুড়িতে সজে পাতা ও লাউ পাতা না দিলে পুষ্টি খিচুড়ি যেন অসম্পূর্ণ হয়ে যায়। এর জন্য খিচুড়িতে লাউ পাতা ও সজের পাতা নিব। পাতাগুলো বেছে নিয়েছি দিয়ে এখন ধুয়ে নিব পাতাগুলো। এখানে আমি আমনের চাল, যেটাকে আমরা লাল চাল বলে থাকি, আমনের চাল, মসুরির ডাল, মাসকলাইর ডাল, দুপদের ডাল নিয়েছি ও লাল চাল নিয়েছি। চালগুলো আমি ধুয়ে নিয়েছি। চালের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিব, হলুদের গুঁড়া দিব, জিরা গুঁড়া দিব, সজের গুঁড়া দিব, সামান্য আদা ও রসুন বাটা দিব, লবণ দিব স্বাদ মতো। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। পরিমাপ মতো সরিষার তেল দিব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আগে আমি খিচুড়িটা মাখিয়ে নিব। এভাবে খিচুড়ি বন্ধুরা তোমরা রান্না করে খেয়ে দেখো, অনেক সুস্বাদু হয়। আমার খিচুড়িটা মাখানো হয়ে গেছে। এখন গরম করে রাখা পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে দিয়েছি, এর জন্য তাড়াতাড়ি বলক চলে আসছে। কিছু রসুন কুচিও দিয়ে দিব সাথে। খিচুড়িটা পুরোপুরিভাবে বলক এসে গেছে। এখন সব সবজিগুলো দিয়ে দিব। এখানে সিম ও ফুলকপি দিয়ে দিলাম, লাউ দিয়ে দিলাম, মূলা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। সব সবজি দেওয়ার পরে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এখন সবজিগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে আমি সবজিগুলো নেড়ে নিতেছি। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছু লবণ দিয়ে ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন সজের পাতা ও লাউর পাতাগুলো দিয়ে দিতেছি। এগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। সবসময় নাড়তে হবে যাতে খিচুড়িটা নিচে না লেগে ধরে। অনেক খিচুড়ি তো এর জন্য নিচে লেগে ধরতে পারে, সাবধানে রান্না করতে হবে। এইভাবে 15 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। এই তো মোটামুটি অর্ধেক হয়ে গেছে। খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে।
মাশাআল্লাহ বলে যাবেন সবাই। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। পুরো ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট রইল। এই তো আমার খিচুড়িটা প্রায় শেষের দিকে। তো খিচুড়িটা হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে খিচুড়ির কালারটা। এভাবে তোমরা খিচুড়ি রান্না করে বাসায় খেয়ে দেখো, অনেক সুস্বাদু হয়। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।